সামনে দাঁড়িয়েছি, জানাজার সামনে নিয়ে কথা বলা উচিত না। এই সমাজ, এই জামাত যেভাবে নষ্টর দিকে যাচ্ছে, এই তার ছেলেটা একটা উদাহরণ। ও আমার ভাগ্নের ঘরে নাতি। এখন থেকে 10-12 দিন আগে আমি বাড়িতে সন্ধ্যাবেলা চৌরাস্তা দিকে আসছি, শুনলাম ভাগ্নাটা ফাঁসি নিছে, গাছের মধ্যে ঝুলে গেছে। কি ঘটনা? এর বাবা। কি ঘটনা? কি হয়েছে? বলে সে তো এখন মাথা কাজ করে না। কেসিনিউ খেলে, মোবাইলের মধ্যে কেসিনিউ খেলে। আমরা সন্তানদেরকে যারা মোবাইল দেই তারা মনে রাখবেন, সর্বনাশা একটা জিনিস হাতে তুলে দিচ্ছি। সন্তান কি করতেছে তার কোনো খবর রাখি না। দৌড়িয়া চলে আসলাম, আইসা দিন বাচ্চে পাশের গাছটা থেকে। আজকে এই ছেলেটা যে গাছ থেকে পরে মারা গেছে, তার পাশের গাছে এই ঘটনা। তারপরে তার কাছে আমি যাওয়ার চেষ্টা করলাম, সে ভয় পাইতেছে আমার দিকে। মামার কাছে গেলে শেয়ার করা যাবে না। পরে আমি ওই দুয়ারে আরেকজনের কাছ থেকে বললাম, কি ঘটনা, কি বিষয়টা? সে ফাঁস দিতে গেল কে? তার 2টা ফুটফুটে ছেলে, ঠিক আছে, তার মা ছোটকালে মারা গেছে, তার খালা তারে মানুষ করছে। পরবর্তীতে বললো তাদের বাড়িতে অভাব অনটনের মধ্যে বিদ্যুতের লাইন 5,000 টাকার জন্য কাইটে দিছে। এই টাকাটা আমার বোনের বিভিন্ন বাড়িতে থেকে ধার করে এনে দিছে তার বিদ্যুতের বিল দেওয়ার জন্য। কথাটা সবাই একটু খেয়াল করে শুনেন। বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য 5,000 টাকা দিছে, লাইনটা যাতে লাগায়। এই টাকাটা সে অর্ধেক পথে যায় খেলে ফেলছে, অর্থাৎ তার মাথায় কাজ করে না। সে এই শরমে লজ্জায় গিনাই সে নিজের জীবন শেষ করে দিবে।